মাছ এনেছো তুমি? ওটা ভাজা খাওয়ার জন্য মাছ? ভাজা তো খাবো না। সত্যি বন্ধুরা, এখানে আমার বর দেখো বেলা করে উঠবে, বেলা করে বাজারে যাবে, আবার এই দেখো মাছ কাটতে বসেছে। এখনো সকালে টিফিন খাইনি, কিন্তু 11টা বেজে গেছে সকাল। আর আমার তো ব্যায়াম করে একদম পুরো একদম পেটে মানে খিদেতে এত ব্যথা হচ্ছে, আর এই নিয়ে যে মাছ কাটতে বসেছে আর আমাকে মাছ কাটা দেখতে হচ্ছে। তার তো খিদে পেয়েছে, মানে কি বলবো, বলার কিছু নেই। দেখো কত মাছ, এইগুলো কাটতে কত টাইম লাগে না বন্ধুরা, বলো তো? হ্যাঁ, তো এই হচ্ছে আমার বরের রুটিন। মানে কি বলবো, কিন্তু খাটনি করে, কিন্তু একটু টাইমে টাইমে করে না। মানে বাজার থেকে এসে বাজার করা, আবার এসে আবার এই মাছ টাছ কাটা। তো আমি তো আর মাছ কাটতে পারি না, কারণ আমার মাছ কাটতে গেলে তো হবে না, অনেক কাজ থাকে। তো মাছ কেটেও নিয়ে আসিনি, বাড়িতে এসে কাটছে। আর এখানে দেখো মাছের ব্যাগে সবজি এনেছিল বলে সবজিগুলো যে ধুয়ে দিচ্ছি। তো আমার বর এসেই সবজিগুলো ঢেলে দিয়েছে বেসিনে। তো যে ধুয়ে রাখছি, যেহেতু মাছের ব্যাগে ছিল, তো তার জন্য ধুয়ে রাখছি ভালো করে। শসা, টমেটো, যে ঝিঙে টিঙে কী সব নিয়ে এসছে। আর এই দেখো উনি বসে বসে মাছ কেটেই যাচ্ছে সারাক্ষণ, মানে 1 ঘন্টা। আর মেয়ে দেখো কি করছে, জামা কাপড় সব ফেলে কি সব করছে। আর মাছ কাটা তো হচ্ছে না, আমার পেটে এত ব্যথা হচ্ছে খিদে, কি বলবো। মানে এদের এরকম বড় বড় কি, মানে বললেও শোনে না যে একটু ঠিক টাইমে উঠে ঠিক বাজারটা করবে, ঠিক টাইমে আসে, তাহলে খেতে পারবো। 11:30টার সময় সকালের খাবার কি ওরা কি করে খায়। আর এখানে দেখো বাইরের কলে এসছে যে ধুতে, কারণ ভেতরে অনেক আস্ত মাছের, তো বাইরের কলে যে এসে দেখো পরিষ্কার করছে। তো উনি মাছটা জেনে এরকম যদি মাছ না ধোয়া কাটা থাকে, তো উনি কেটে কেটে তারপরে এখানে এসে কেটে তারপর ধুয়ে দেয়। ভালোই, বেশ অনেক খাটনি করে বাজার থেকে এসে এইসব করা। তো আমার সেদিনকে গলায় কাটা ঢুকে গেছিলো ইলিশ মাছকে, তো আমার মাছ খেতে এখন খুবই ভয় লাগে। তো দেখো এই যে আমাদের বাইরেটা বৃষ্টির মধ্যে দেখো ওয়েদার দেখো জঙ্গল মঙ্গল হয়ে রয়েছে, পরিষ্কার করা হয় না, কি অবস্থা হয়ে রয়েছে। কবে যে পরিষ্কার করবে বর, কি বলবো বলো তো। কবে থেকে বলছি একটু বাড়িটা পরিষ্কার করতে, কিছুতেই করছে না। আম গাছ ছিল সামনে, আম গাছের পাতা পড়ে পুরো একদম বাজে অবস্থা হয়ে রয়েছে। আর এখানে দেখো মাছ ধুচ্ছে। আর এই দেখো আমি মাছগুলো আবার 5টা মাছ নিয়ে এলাম একটু ভাজা খাবো বলে, মাছ দেখে একটু ভাজা খেতে ইচ্ছা করছে। তো মাছ ভাজাতে ভাত খাবো, পান্তা ভাত রয়েছে কিছুটা, আর ওনাকে বরকে দেবো গরম ভাত। আর এই যে আমি খাবো পান্তা ভাত মাছ ভাজা দিয়ে। তো মাছ ভাজা দিয়ে কিন্তু ভালোই লাগে পান্তা ভাত তুমি। আর এখানে দেখো সন্ধ্যাবেলা বন্ধুরা, সন্ধ্যাবেলার ভিডিও, তারপর আর ভিডিও করাই হয়নি ওই সকালের পর থেকে। তো সন্ধ্যাবেলা দেখো এই যে সারা সমস্ত বাসন কোসন এরকম হয়ে রয়েছে। তোমার আর কাজটাই বাকি আছে। হ্যাঁ সেটাই তো, বাসন মাজা কাজ আর রান্না করা কাজ। রান্না করতে তো সকালবেলা ঢুকলে বেরাতে পারি না। আর এখানে যে একটুখানি চা, যে চাটা তো দিয়ে দিতে পারতিস, খেয়ে নিতে পারতাম। এই 1 কাপ চায়ের দাম কত বলতো? 10 টাকার চা এখন নষ্ট করছি। 10 টাকার চা। কই চা? এটা কি দেখাই তো যাচ্ছে না। কি এটা? কিছুই দেখা যাচ্ছে না। 10 টাকার চা এটা। 10 টাকার চা তুই আমাকে দিয়ে দিতে পারতিস, আমি খেয়ে নিতে পারতাম। না তুই নষ্ট করবি, মানে নষ্ট করা তোর একটা ফ্যাকনা হয়ে গেছে। গরম করে দিবি পরে আমাকে। আর এই কাঁচের বাটি, এত বাটি থাকতে এই কাঁচের প্লেটটাকে নিয়ে এসছে। কাঁচের প্লেটটা যদি ভেঙে, তোমার ছোট মেয়ের কাজ। ছোট মেয়ের কাজ। এবার সব বাসন আমাকে ধুতে হবে। একদিন তো একটু বাসনটা মেজে দিস না। 4 বেলা বাসন মাজতে হয় আমাকে। সকালবেলা একবার, আবার সকালের টিফিনকে একবার, আবার দুপুরবেলা, আবার দুপুরবেলার বাসন একবার, আবার রাতের বেলা 4-5 বার বাসন মাজতে হয়। তো বন্ধুরা এখন আমি যখনই ইউটিউব দেখি, তখনই বন্ধুরা আমার সামনে যে ভিডিওগুলো আসে, যে শরীর খারাপের ভিডিও, টাকার জন্য মানে দেখাতে পারছে না। তো বন্ধুরা এইসব ভিডিও দেখে না আমার খুব টেনশন হয়ে যায়। কারণ তোমরা দেখো, তোমরা একটু খাওয়া দাওয়াটা ভালো করে করো, ফ্যামিলিকে সুস্থ রাখো। কারণ ফ্যামিলিকে সুস্থ রাখা অনেকটাই মানে খুবই একটা মানে ইম্পর্টেন্ট একটা কাজ। তো বন্ধুরা আমার না মানে কি বলবো, এত ভয় লাগে না ওইসব ভিডিও দেখতে, খুবই ভয় লাগে আমার। বন্ধুরা এই কারণেই ভয় লাগে বন্ধুরা, আমার ফ্যামিলিতে আমার হাজব্যান্ড ইনকাম করে, আর আমরা তো কিছুই করি না। তো আমার এই কারণেই ভয় লাগে যে আমার হাজব্যান্ড যদি, বলতে নেই ভগবান কৃপায় ভালো ভালো এখন আছে, কিন্তু তাও ভয় লাগে যে কি হবে। তো আমার খুবই এরকম টাইপের ভিডিও দেখতে খুবই ভয় লাগে, আর টেনশন ফিল করি, রাতে ঘুম হয় না। তো এই হচ্ছে প্রবলেম বন্ধুরা, তো কি বলবো। আর এখানে দেখো, আর এই দেখো আমার মেয়ে, দেখো পড়তে বসতে বললাম, এই দেখো ব্যাগ নিয়ে কি করছে।
ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করছে, এরা একদম কথা শুনে না। শুধু চুল বাঁধবে আর এই যে খেলতে যাবে, চুল বাঁধা আর খেলতে যাওয়া ওর হচ্ছে কাজ। পড়তে বসতে বললাম, এই যে দেখো ব্যাগ নিয়ে ঘোরাচ্ছে। মজা আসছে? এরকম আবার মজা হয় নাকি? ব্যাগ ঘুরে মাথা ঘুরবে তো, মাথা ঘুরবে তো মাম্মাম, মানে মাথা ঘুরবে। ওরম করতে নেই, বস চুপ করে। দেখো তো একটা কথা শুনছে না। আমাদের যে যার ফ্যামিলি সেদার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই একটা মানে কারোর কিছু হলে বন্ধুরা থাকা যায় না। পাগল হয়ে যাচ্ছে দিন দিন, না কি বলবো। আর এখানে আমার চিন্তা হয় যে দুই মেয়েকে মানুষ করবো কি করে, মানে ওরা অতটা কথা শুনে না। আমার বড় মেয়েটা তো এবার টেনে উঠেছে, যেহেতু মানে ওকে বলে বলে পড়াতে হয়, তাও পড়তে বসে না। বারবার করে বোঝাই, দেখ বাবা ভালো এখন আছে, ঠাকুর এখন সাথে আছে, পড়ে কিছু কর। কারণ আমাদের তো ছেলে ঠেলে নেই, দুটোই মেয়ে, ঠিক আছে? তো দুটো মেয়েকে মানুষ করতে হয় ভালো করে। তুমি ছোটো মেয়েটা দেখো এখন ছোট রয়েছে, তাও দেখো পড়তে বসতে বললে পড়ে, কিন্তু অতটা মানে করে না। তো তার জন্য মানে টেনশন হচ্ছিল, মানে মানুষ হবে কিভাবে হবে, মানে সব ভাবি। যখন একা একা বসে থাকি না, শুধু ভাবি যে করে কি হবে, ভগবান যেন আমার সাথে থাকে। কারণ অনেক কষ্ট করেছি ছোট থেকেই, আর মানে এরকম কষ্ট আমি দেখতে চাই না, ঠিক আছে? তো এই সব জিনিসই ভাবি আমি। মাঝখান দিয়ে উঠে গেছে, এত লাগছে মুখটা। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।